ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে বন্ধু তোমার বন্ধু কোনো উপকার করতে পারবে না। শুধু তাই না, রক্তের ভাই তোমাকে কোনো উপকার করতে পারবে না। শুধু তাই না, ওয়া উম্মিহি ওয়া আবি, স্বয়ং যেই বাবা তোমাকে দুনিয়ার মুখ দেখাইলো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার চিত্র তোমাকে দেখাইলো, ওই মায়ের কাছে সন্তান যখন যাবে না হাসরের ময়দানে, মা দুনিয়ার জীবনে তুই আমাকে প্রসব করতে যাইয়া, ডেলিভারি করতে যাইয়া তোর জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছিল, মা আজকে আমি তোমার সন্তান, মা আমি একটা তোমার সন্তান, একটা নেকির কারণে ধরা পড়ে গেছে, একটা নেকি দে না মা। ওই মা বলবে হাসরের ময়দানের চিত্র দেখার পরে বলবে, দুনিয়ায় আমার বিয়েই হয় নাই, সন্তান কিসের, ভাগো এখান থেকে। বলেন আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই মা বলবে, মা দুনিয়ায় বিয়েই হয় না, কিসের সন্তান। আজকে কোন দুনিয়ার পিছনে মোহে পড়ে আমি ওই আল্লাহকে ভুলে যাইতেছি? আমি কোন কারণে আমার এই ছোট্ট একটা জিন্দেগিকে আমি এখনো গুছাইতেছি না? মেরে দোস্ত, সময় যদিও অনুমতি দেয় না, বাজারের মধ্যে এক ব্যক্তি চিৎকার দিয়া কাঁদতেছিল, এই কথা বলে কাঁদতেছিল, মাইয়ার হামনি, মাইয়ার হামনি, কে আছো আমাকে রহম করো, রহম করো, মাইয়ার হামনি, কে আছো আমাকে দয়া করো। ব্যক্তির চিৎকার শুনে বাজারে সব একত্রিত হয়ে গেছে। কেন চিৎকার দাও? বলে চিৎকার দিব না, এই দেখো আমি বরফ বিক্রেতা, বরফ বিক্রি করতেছি, আমার বরফগুলো গলে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। যদি তোমরা কেউ আমার বরফকে না কিনলা, যদি কেউ আমার বরফকে তোমরা না নিলা, তাহলে বরফ গলে গলে শেষ হয়ে যাইতেছে, আমার পুঁজিও থাকবে না, লাভ তো দূরের কথা। ওইখানে একজন কোরআন ওয়ালা ছিলেন, একজন হাদিস ওয়ালা ছিলেন, আল্লাহ পাকের এক খাঁটি বান্দা নবীর এক উম্মত ছিলেন। সে বরফ বিক্রিওয়ালার চাইতে জোরে আহ আহ বলে চিৎকার দিছে। একে জিজ্ঞাসা করে, হলো চিৎকার কেন? বলতেছে, দেখো বাজারওয়ালারা, এই ব্যক্তি বরফ বিক্রি করতেছে আর বলতেছে, মাইয়ার হামনি, কে আছো আমার উপরে দয়া করো। কেন? বরফ গইলা শেষ হইতেছে, বিক্রি যদি না হইল লাভ দূরের কথা, চালানি থাকবে না। ওই আল্লাহ ওয়ালা বলতেছেন, মানুষ আমাদের জীবন নামক একটা বরফ গইলা গইলা শেষ হয়ে যাইতেছে, আমাদের জীবন নামক একটা বরফ, বরফ নামক একটা জীবন শেষ হয়ে যাইতেছে, এইটা গলে গলে যাইতেছে। নারী, তোমার জীবন বরফ নামক জীবন শেষ হয়ে যাইতেছে। যুবক, তোমার জীবন নামক যৌবন শেষ হয়ে যাইতেছে। বৃদ্ধ, তোমার জীবন বরফ নামক জীবন গলে গলে শেষ হয়ে যাইতেছে। কিন্তু বলেন আমরা কতদিন, কয়দিন, কে কোথায় চিৎকার দিচ্ছি, মাওলা আমি তো আমার জীবনকে নষ্ট করে ফেলছি, তোমার নাফরমানি করতে করতে দিলটাকে কালো বানায় ফেলছি। আল্লাহ তো বলেন, বান্দা যদিও তুই গুনাহ কইরা থাকিস, লা উবালি, আমি তোর দিকে দেখি না। আমি কি দেখি জানিস? যদিও দুনিয়াওয়ালারা তোর দিকে তাকায় না, তোমার মুখের মধ্যে ঘা হইলে তোমার দিকে কেউ তাকায় না, তোমার নাক দিয়া ময়লা পড়ে তোমার দিকে তাকায় না, তোমার চামড়া যখন ঢিলা হয়ে যায় তোমাকে পছন্দ করে না, তুমি যখন চক্ষু দিয়া ময়লা বের হয় তোমাকে ভালোবাসে না, দাঁত দিয়া দুর্গন্ধ বের হয় তোমাকে কেউ মোহাব্বত করে না, হসপিটালের বেডের মধ্যে যখন তুমি অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় কাটাও, তোমার দিকে কেউ তাকায় না। কিন্তু বান্দা, আমি আল্লাহ আরশে আজিমের উপর থেকে তাকায় দেখি কোন কালো বান্দা, কোন খাটো গোলাম, কে দেখতে ভালো না, ওর নাকে কি ময়লা আছে কি নাই, ও কি আমার বান্দা না? আমি আল্লাহ। তুমি একবার আমি আল্লাহকে যখন আল্লাহ, ও নারী ও পুরুষ, একবার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, আল্লাহ 70 বার একবার ডাকের জবাব দিয়া বলেন, আবদি, বান্দা ডাকিস কেন? আমি আল্লাহ তো তোর জন্য হাজির আছি। যদিও এই মালিককে চিনলাম না, আসেন এই ছোট্ট একটা জিন্দেগিকে গুছাই।
কবরে সামান তৈরি করি। যদি আমি ছোট্ট একটা জিন্দেগিকে গুছাইলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মোহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য, আমার আখিরাতকে গুছানোর জন্য, যদি ছোট্ট একটা জিন্দেগি গুছাইলাম মেরে দোস্ত, যদিও আল্লাহ বানাইছেন মিম্মা ইম্মাহিন, বিদ্যুটে নাপাক পানি দিয়া, বীর্য দিয়া। আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন বিদ্যুটে নাপাক পানি, বীর্য দিয়া। কিন্তু আল্লাহ বলেন মানুষ, যদিও তোমাকে বানাইছি নারী পুরুষ বীর্য দিয়া, বিদ্যুটে নাপাক পানি দিয়া, মিম্মা ইম্মাহিন, কিন্তু ও মানুষ, এই ছোট্ট একটা জিন্দেগিকে যদি তুমি গুছাইতে পারলা, সাজাইতে পারলা, কবরে আসতে পারলা, তোমার দাম, ও নারী তুমি ছোট্ট একটা জিন্দেগিকে যদি আখিরাতের জন্য তৈরি করতে পারলা, ও পুরুষ তুমি যদি ছোট্ট একটা জিন্দেগিকে আখিরাতের জন্য তৈরি করতে পারলা, যদিও তোমাকে বানাইছি মিম্মা ইম্মাহিন, বিদ্যুটে নাপাক পানি থেকে, আমি আল্লাহ তোমার দাম মান শান বাড়াইতে 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 আমি আল্লাহর কাছে যদি ঈমান আর আমল নিয়ে আসলা, আমি আল্লাহ তোমাকে তোমার দাম মান শান বাড়াইতে বাড়াইতে বাড়াইতে, আমি আল্লাহ তোমার ইজ্জত শান বাড়াইতে বাড়াইতে ফিরিস্তার চাইতে উপরে নিয়ে যাইব। যদিও আল্লাহ বানাইছেন বিদ্যুটে নাপাক পানি দিয়া। মেরে দোস্ত, এই সবগুলোর কারণ কিন্তু হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর খাতিরে আল্লাহ আপনাকে আমাকে দামি বানাইছে। কেন জানেন? সৃষ্টির ছোঁয়া লাগছে, সৃষ্টির ছোঁয়া, কুদরতি হাতের ছোঁয়া লাগাইছেন। কেমন ছোঁয়া? আল্লাহ পাকের ভালোবাসার মহব্বত, কুদরতি হাতের ছোঁয়া কিন্তু লাগছে। ভালোবাসার একটা মাপকাঠি আল্লাহ দিয়া দিচ্ছে। ভালোবাসেন মানুষকে, বড় ভালোবাসেন। কেমন ভালোবাসা? এই আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, গাছপালা ছিল না, জমিন ছিল না, নক্ষত্র ফল বিল নদী নালা কিচ্ছু ছিল না। নীরব নিবিড়, সব কিছু নীরব নিঃশব্দ, কোনো চেঁচামেচি নাই। আমার মাওলা পাক ডাক দিয়ে বলতে থাকলেন, ও ফিরিস্তারা, তোমরা এখন একটু বানাও। ফিরিস্তাদেরকে যখন আমার মাওলা হুকুম করলেন, ফিরিস্তারা বলে, মাওলা কি বানাইবো? বলো বানাও বানাও বানাও। আমার মাওলা পাকের হুকুম পাইয়া ফিরিস্তারা আসমান বানায়, ফিরিস্তারা জমিন বানায়। আসমান বানানো শেষ, জমিন বানানো শেষ, চন্দ্র বানানো শেষ, সূর্য বানানো শেষ, খাল বিল নদী নালা সব কিছু বানানো যখন শেষ, ফিরিস্তারা আসে বলে, মাওলা বানাইলাম তো কেমন হইল? ফিরিস্তারা হাঁস বানায়, ঘোড়া বানায়, চিহি চিহি করে, সব মাখলুক গুলো আপন ভাষায় ডাকে। আসিয়া বলে, মাওলা কেমন হইল? আমার মাওলা বলে, না রে না রে না, যত কিছু বানাও আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে ভালো লাগে না। ও মাওলা কি করব? বলে, শোনো, তোমরা যত সৃষ্টি বানাও আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া লাগে না। তোমরা এমন একটা মাখলুক বানাও যেই মাখলুক গুলো আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়।